আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটি ভিভো Y22s ইউএফএস কোয়ালকম প্রসেসরের একটি সেট এক দোকানদার ভাই নিয়ে আসছে। মূলত সমস্যা হলো এফআরপি লক যেটা আমরা বলি। আহ, এই ফোনটি অবশ্য আমরা রিমুভ করতে গেলে আমাদের সিপিইউ ডিল করে তারপরে করতে হয়। তো বিশেষ করে আমরা অলরেডি সিপিইউ ডিল করে আইএসপি করে নিয়েছি। ইউএফএস সকেট দিয়ে আমরা এটা আনলক করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা জিটেক প্লাস বক্সে লাগাইছি, প্লাস ইনফরমেশন আমাদের চলে আসছে, দেখতেই পারতেছেন। তো আমরা চেষ্টা করতেছি এটা ডাইরেক্টলি ইনফরমেশন নেওয়ার পরে আমরা এফআরপি লকটা রিমুভ করার জন্য আমরা দেখতে পারতেছি নিচে অলরেডি দেখা যাচ্ছে যে এফআরপি লকটা রিমুভ হয়েছে। তারপর আমরা আবার রিটার্ন আবার দেখানোর চেষ্টা করতেছি, কারণ এই ফোনগুলা মূলত সিকিউরিটি আপডেট করছে যে আপনার আনলক করার জন্য কোনো ওয়ে নাই। সেই ক্ষেত্রে আমাদের আইএসপি ছাড়া কোনো সিস্টেম নাই, কারণ সিপিইউ ডিলিং ছাড়া কোনো ওয়ে নাই এটার মধ্যে। তো বিশেষ করে আমরা জানি বর্তমান সময়ের সেটগুলা সিকিউরিটি সবচেয়ে স্ট্রং, বিশেষ করে ভিভো, ওয়ানপ্লাস, ওপো, যেগুলো অ্যান্ড্রয়েড ভার্সন 15 সেগুলো সিকিউরিটি অনেক স্ট্রং। তা আমরা সবাই জানি, যারা টেকনিশিয়ান আছে তারা সবাই জানে যে এই সিকিউরিটিগুলো অনেক স্ট্রং। সুতরাং আমরা চেষ্টা করি যে কিভাবে করতে হবে। আমরা অবশ্যই যদি কেউ আমাদের নক দিয়ে থাকেন বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। ডিসকানেক্ট করে তো এখন বিষয়টা হলো যে আমরা সেটি আনলক করার পরে আমরা কি করতেছি, এটাকে আইএসপি সকেট থেকে ডিঅ্যাক্টিভ করে আমরা সেটটা ডিসপ্লে সেটার মধ্যে সেটিং করে তারপরে চেক করতেছি যে আমাদের ফোনটি অলরেডি এফআরপি লকটা রিমুভ হয়েছে কিনা। সেটার জন্য আমরা চেক দিতেছি, একটু ওয়েট করতে হবে, কারণ ফোনটি যখন নাকি রিসেট হবে তখন অবশ্যই একটু সময় লাগে রানিং হতে। আমরা ভিডিওটা একটু কেটে দিয়েছি, কেটে দিয়ে আমরা চেক করতেছি যে এখন এই যে দেখতেই পারতেছেন আমাদের অফলাইন অপশন আসছে। তা আমরা জানি যে এফআরবি লক রিমুভ হলে আমরা অফলাইন মোড একটা পাই। সেই ক্ষেত্রে আমরা ওই অফলাইনে ক্লিক করে আমরা মেনুতে চলে যাওয়ার চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন অলরেডি আমাদের কংগ্রাচুলেশন দেখাইছে, আমরা এফআরবি লকটা রিমুভ করে ফেলেছি। অবশ্যই আমাদের সেটটি সম্পূর্ণ রান হয়েছে, আমরা দেখতেই পারতেছি। আমরা চেষ্টা করব সামনে ভালো ভিডিও দেওয়ার জন্য, অনেক ক্রিটিক্যাল কাজগুলো সামনে ধরার জন্য। সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।